শুটকি মাছের ভর্তা শুনলেই খেতে ইচ্ছে করবে না এমন মানুষ খুব কমই আছে। তো এই শুটকি মাছের ভর্তাটা আমি খুব সহজে কিভাবে তৈরি করলাম আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমি শুটকি মাছের ভর্তা তৈরি করার জন্য ফার্স্টে কচু পাতা আনার জন্য চলে গেলাম। আজকে আমি কচু পাতা দিয়েই শুটকি মাছের ভর্তাটা তৈরি করব, তাই বাড়ির পাশেই চলে গেলাম কচু পাতা আনার জন্য। এখানে অনেক ছোট ছোট কচু পাতার গাছ ছিল, গাছগুলো দেখতে অনেকটা বেশি ভালো লাগছিল আর এই পাতাগুলো একদম কচি কচি ছিল। আর এটা কিন্তু সব ধরনের কচু পাতা দিয়ে করলে খাওয়া যাবে না, শুধুমাত্র দুধ কচুর পাতা দিয়ে খেতে হবে। আমরা এই কচু পাতাটাকে ঘটকচু বা দুধ কচু বলি, তোমাদের এখানে এই পাতাটাকে কি কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি 4টা পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। পাতাগুলোকে এখন আমি ভালোভাবে ক্লিন করে নেব। এই ভর্তাটা কচু পাতা ছাড়াও লাউ পাতা বা কুমড়ো গাছের পাতাও হলেও হয়, কিন্তু লাউ গাছের পাতা দিয়ে খেতে অনেকটা বেশি ভালো লাগে। আমার কাছে লাউ গাছ ছিল না, তাই আমি কচু পাতা দিয়ে বানিয়ে নিলাম। তো এইদিকে আমি শুটকি নিয়ে নিয়েছিলাম। এই শুটকির ভর্তাটা বানানোর জন্য চেপা শুটকি ব্যবহার করেছি আমি। এই শুটকিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আমাদের বাড়ির কেউ শুটকি খায় না, শুধুমাত্র আমি একাই খাই, তাই আমার জন্য আমি অল্প করেই শুটকির ভর্তা বানিয়ে খাই। আর তাছাড়া আমার মায়ের বাড়ির সবাই এই শুটকিটা খেতে খুবই পছন্দ করে, ওখান থেকে আমার শেখা। আগে আমিও এই শুটকিটা তেমন একটা খেতে পারতাম না, কিন্তু এখন এই শুটকি ভর্তাটাই আমার একটা প্রিয় খাবারের লিস্টে আছে। যেদিনই আমি কোনো ভর্তা বানাই সেদিন আগে ভাগে আমি ভাত রান্না করে ফেলি, কারণ গরম ভাত দিয়ে পাঠা মুচে খেতে আমার অনেকটা বেশি ভালো লাগে। তো এইদিকে শুটকিগুলোর আঁশগুলো ফালিয়ে আমি শুটকিটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। দেখতে অনেকটা বেশি ক্লিন লাগছিল আর ভালো লাগছিল। এখানে আমি 5টা শুটকি ব্যবহার করেছি, কারণ এই শুটকিটার তেমন একটা গন্ধ ছিল না, কিন্তু বাজারে আরো অনেক ধরনের শুটকি পাওয়া যায়, সেখানে অনেকটা গন্ধ থাকে, তখন তোমরা অল্প কিছু ব্যবহার করলেও পারবে। আর এই দিকে ভালোভাবে ক্লিন করা কচু পাতাগুলোর মধ্যে এখন আমি শুটকি দিয়ে এগুলোকে ভালোভাবে পেঁচিয়ে নেব। প্রথমে আমি 2টা শুটকি এর মধ্যে দিয়ে দিলাম। আমি দুইটা করে বারে বারে দিয়ে শুটকিগুলোকে র্যাপিং করে নেব। তো এইগুলা শুটকিকে র্যাপিং করার জন্য আমি 2টা পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা শুটকি প্রথমে দিতে চেয়েছিলাম একসাথে, কিন্তু ভাবলাম একসাথে দিলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তারপরে 3টা করে দিলাম। যতটা পাতলা করে দেওয়া যাবে ততটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে শুটকিগুলো দিয়ে দিয়ে এই পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে শুটকি যেন এই পাতা থেকে বের না হতে পারে। আমি এক হাতে করেছি তো তাই আমার একটু অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা কষ্ট করে আমি একটা করে নিয়েছি। এটা করা শেষ হয়ে যাওয়ার পরে আমি আরো 2টা পাতা নিয়ে নিব। উপরের পাতা থেকে এই বাকি 2 পাতাটা ছোটই, তো এই যে পাতাগুলো দিয়ে আমি এইভাবে ভালোভাবে র্যাপিং করে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে ওই 2টা পাতারও এইভাবে র্যাপিং করে নেব। পাতা 2টা ছোট হওয়ার কারণে এখানে আমি 2টা পুঁটি মাছের শুটকি ব্যবহার করেছি। তো এই শুটকিগুলোকেও আমি ভালোভাবে পাতা দিয়ে র্যাপিং করে নিব। একটা ভালোভাবে করতে হবে যাতে শুটকিটা এর ভেতর থেকে না বের হয়। এটাকে আমি অনেকটা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছিলাম। এগুলো আমার পেঁচানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল শুটকি মাছের পাতুরি রান্না করলে যেরকম সেরকম দেখা যাচ্ছিল। এই 2টাকে আমি র্যাপিং করে এখানে রেখে দিলাম। আর পাশেই ধরনের ভর্তা করার জন্য আমি পটলের চোচা আর এগুলো ভেজে নিচ্ছিলাম। এগুলো ভেজে নেওয়ার পরে আমি শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই শুটকিগুলো ভাজার জন্য কোনো প্রকার তেল ব্যবহার করতে হয় না। প্রথমে কড়াইটাকে অনেকটা ভালোভাবে গরম করে তারপরে এর মধ্যে শুটকিগুলোকে দিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে আমি 2টা শুটকি ভালোভাবে দিয়ে দিলাম। অনেকটা ভালোভাবে দিতে হবে যাতে শুটকিটা এর ভেতর থেকে যেন না বের হতে পারে। পরে এটার উপরে ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। শুটকিগুলোকে একটু পরপর নেড়ে নেড়ে এপার ওপার করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই শুটকিগুলোকে অনেকটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমার শুটকি ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এগুলাকে আমি এখন বেটে নেব। কিন্তু শুটকি ভর্তা বানানোর আগে আমি পটলের চোচার ভর্তাটা করে নেব। পটলের চোচা ভর্তা করার জন্য আমি আগে থেকে ভেজে রাখা পটলের চোচাগুলো ভালোভাবে নিয়ে নিলাম। আর এটা বাটার আগে আমি পাটাটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি পটলের চোচাগুলো এর উপরে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি অনেকটা ভালোভাবে বেটে নেব। এই ভর্তাটাকে বেটে পুরোপুরি মিহি করে ফেলতে হয়। এই ভর্তাটাতে কি কি উপকরণ ব্যবহার করেছি অবশ্যই অন্য একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তেমন একটা শেয়ার করতে পারলাম না, কারণ আজকে আমি তোমাদের সাথে শুটকি মাছের ভর্তাটাই শেয়ার করব।
তো কি ভর্তা করেছি এটা শেয়ার করার জন্যই শুধুমাত্র এই ভর্তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভালোভাবে শেয়ার করতে পারিনি, তো কি হয়েছে অন্য একদিন অবশ্যই এই ভর্তাটাকে আরো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার এই ভর্তাটাও ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। গুলো উপকরণকে আমি একবারে মিহি করে ফেলেছি। ভর্তাটা আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে এই পাটাতে আমি এখন শুটকি মাছের ভর্তাটা তৈরি করে ফেলবো। এর জন্য ফার্স্টে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো। এখানে আমি শুকনো মরিচগুলো না ভেজে ব্যবহার করেছি। এই ভর্তাতে শুকনো মরিচটা ভেজে নিলে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু কাঁচা শুকনো মরিচ দিয়ে যদি ভর্তাটা করা যায় অনেকটা বেশি ভালো লাগে। ঝালের পরিমাণটাও একটু বেশি লাগে, তাই আমি এই মরিচগুলোকে না ভেজেই বেটে নিচ্ছিলাম। এর আগে এমন একটা সময় ছিল যখন মরিচ কাটলে হাত জ্বালা পোড়া করতো, আর এখন মরিচ বেটে ফেলি তাও কিছুই হয় না। তাই আছে না, সবাই অভ্যাসের দাস, তেমনই হয়ে গেছি আমরা। এখন কোনো কাজ করলে তেমন একটা কষ্ট হয় না। এইদিকে আমি মরিচগুলোকে ভালোভাবে বেটে মিহি করে নিচ্ছিলাম। এইগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি শুটকি ভেজে রাখাটা দিয়ে দিব। তোমরা ওই শুটকিগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নেবে, তাহলে এর পাতাটা একদমই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে অনেকটা ভালোভাবে করে বেটে নিচ্ছিলাম। শুটকির ভর্তাটা আমার খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো আমার মায়ের হাতের এই শুটকির ভর্তাটা অনেকটা টেস্টি হয়। আমার থেকে আমার মায়ের হাতের ভর্তাটা খেতে আমার অনেকটা বেশি ভালো লাগে। তো এইদিকে আমি শুটকিগুলোকে অনেকটা ভালোভাবে বেটে নিচ্ছিলাম। এইদিকে আমার শুটকিগুলোকে ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। গুলোকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি একা এই ভর্তাটা খাবো, তাই অনেকটা অল্প পরিমাণের করে নিলাম। আর এইদিকে আমি গরম ভাত রান্না করে নিচ্ছিলাম। ওই ভাতগুলো দিয়ে আমি এখন পাটাতে বেটে নেব। আমি যখনই ভর্তা বানাই আমার এইভাবে পাটাতে মুছে ভাত খেতে অনেকটা বেশি ভালো লাগে, তাই আমি ভাতগুলোকে ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমার ভাতগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। আর এইদিকে আমার শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। তোমাদের কাছে আমার শুটকি ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও চাইলে এইভাবে খুব সহজে শুটকি ভর্তা বাড়িতে ট্রাই করতে পারো। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।